চলতি অর্থবছর যেটা ১,৫৯,০০০ কোটি টাকা যেটা আমরা লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার, যেটা এনবিআর মাধ্যমে, সেটা তো আপনি ব্যাখ্যা দিলেন, চট্টগ্রাম কেন্দ্রিক এটা ব্যাখ্যা দিলেন। এইবারের যে ২৪-২৫ যেটা পেশ করা গেল, যে অর্থমন্ত্রী মহোদয় যেটা পেশ করলেন, তার মধ্য থেকে আপনাদের ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ১,৭০,০০০ কোটি টাকা। আসলে যেহেতু প্রায় ১০,০০০ কোটি টাকা বেশি, আসলে বিশেষজ্ঞ বা যারা ব্যাট প্রদান করে তারা কিন্তু বলছে যে বাজেট বেশি তো ব্যাটের পরিমাণ বেশি, তারা একটা দুশ্চিন্তার মধ্যে কাজ করছে তারা একটু। অবশ্যই, মানে ধরেন আমরা বুঝতে পারছি যে ভ্যাটের ইম্প্যাক্টটা সরাসরি যে পড়ে কিন্তু জিনিসের দামে। এক্স্যাক্টলি, এটা নিয়ে ধরেন কোনো দ্বিমত নাই, এটা তো লুকানোর বিষয় নাই। যে আমি যখন কোনো বস্তুর উপর, কোনো সেবা বা কোনো পণ্যের উপর আমরা যখন ভ্যাট আরোপ করছি, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেটা যে ইম্প্যাক্টটা ফেলছে দামে, তো জনগণের উপর হয়তো একটু চাপ বাড়বে। কিন্তু মানে এটাও মানতে হবে যে আমরা হয়তো অনেক দেশের সাথে নিজেদেরকে কম্পেয়ার করি অনেক অংশে, কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু কম্পেয়ার করি না। ট্যাক্সের ক্ষেত্রে আমাদের যে পরিস্থিতি, এটা কিন্তু ওয়ান অফ দি লোয়েস্ট। এক্স্যাক্টলি। তো কিন্তু আপনি যদি উন্নত দেশগুলোতে যান, আপনি দেখবেন যে তারা প্রায় সব কিছুর উপরেই ট্যাক্স দিতে হয়। আচ্ছা, যে কোনো সেবা, যে কোনো জিনিস কিনতে গেলে তাদের ভ্যাট আছে বা জিএসটি আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অনেক এক্সামশনস, অনেক কিছু মানে ছাড় দেওয়া আছে। তো আমার মনে হয় যেটা ইভেন পার্কে গেলেও যে আপনি ঘুরতে যাচ্ছেন সেখানেও ট্যাক্স আছে। সো মানে নাথিং ইজ ট্যাক্স ফ্রি ওষুধ দেশে, সব কিছুর উপরে ট্যাক্স হয়। তা আমাদের সেই ক্ষেত্রে কিন্তু ওইভাবে ট্যাক্সটা আমরা বা ভ্যাট যেটা বলি আমরা কালেক্ট বা আরোপ করি না, অনেক কিছু ফ্রি। একটু সহনীয় রাখেন, সহনীয় রাখিয়ে সরকার মানে জনগণের প্রতি আসলে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে মানবিক হন আপনারা। মানে এটা আসলে সরকারি সিদ্ধান্ত, মূলত সরকার সিদ্ধান্ত নেয় যে যেমন হয় আমরা যদি মানে জনগণের প্রতি যদি ওভাবে না হই, সেন্সিটিভ না হই, তাহলে তো মানে সরকার। স্যার ২৩-২৪ অর্থবছরে যেটা আছে ১,৫৯,০০০ কোটি টাকা, যেটা এখন প্রায় ১০-১১,০০০ কোটি টাকা বেড়ে ১,৭০,০০০ কোটি টাকার যেটা মানে লক্ষ্যমাত্রা দিয়েছিল, সেটা কি সম্ভব ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটটাকে মানে সমাধান করতে বা না রাখতে সহায়ক ভূমিকা পালন করবে কিনা? এখন ধরেন ৭,৯০,০০০ কোটি টাকা যে এক্সপেন্ডিচার বাজেট, এটা মিট আপ করার জন্য এটা এনবিআর-কে একটা টার্গেট দেওয়া হয়েছে যে এই টাকাটা আমাদের ডোমেস্টিক ট্যাক্স। আমি ওটা জানতে চাই, এই এনবিআর যে লক্ষ্যমাত্রা পূরণ করে, এতে পরে কি মূল বাজেটে কি না এরপর বাকি থাকবে নাকি? না, বাকি অংশ তো সরকার প্ল্যান করেছে, আমরা কিছু ব্যাংক ফাইন্যান্স নিব, কিছু এক্সটার্নাল সাপোর্ট নিব, বাজেটের সাপোর্ট প্রয়োজন হলে নিব। তো সেটা তো কিন্তু প্রথম অংশতে তো স্থানীয়ভাবে যেটা সংস্থান করা, সেটা হচ্ছে এনবিআর অংশটা। আর ব্যাংক ফাইন্যান্স নির্ভর করছে ব্যাংকিং সেক্টরে এখন স্টেবিলিটি কীরকম থাকে সেটার উপরে। তো আমাদের সেই ক্ষেত্রে মানে এনবিআর অংশটা কিন্তু খুব ক্রিটিক্যাল। এনবিআর যদি এই টাকাটা জোগাড় দিতে না পারে, তখন ব্যাংক ফাইন্যান্স, ব্যাংকের থেকে গভর্নমেন্ট বরোইংটা বেড়ে যায়। তো সেটা তো একটু ইম্প্যাক্ট খারাপ হয়, আপনার ইট লিডস টু লট অফ আদার থিংস।